শ্রাবন্তী জিতু কমলের জুটিকে সবাই নিয়ে খিল্লি করছে, সবাই রোস্ট করছে, সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে। কেন করছে? কারণ তো আছেই, না হলে হাসাহাসি কেন করবে? জিতু কমল এমন একজন অ্যাক্টর, তার হচ্ছে একটা নিজস্ব ফ্যান বেস আছে, তার একটা আলাদা জোনারের ফ্যান ফলোয়ার্স আছে। আর তোমরা সবাই জানো যে হচ্ছে শ্রাবন্তীর নিজস্ব একটা ফ্যান ফলোয়িং তো আছেই। তার কারণ সে একজন কমার্শিয়াল মুভির হিরোইন, তার ফলোয়ার্স তো থাকবেই, এটা স্বাভাবিক, তাই নয় কি? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওয়ে আলোচনা করব যে বাবুসোনা মুভিটা কেন চললো না, বাবুসোনা মুভিটার এই হাল হলো কি করে। মানে অ্যাকচুয়ালি চললো না আর এই হাল হওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। কারণ ঘটনাটা হচ্ছে, সিনেমাটা হচ্ছে সিনেমা হলে রিলিজ হয়ে এলো আর সিনেমা হল থেকে বেরিয়ে গেল, এরকম একটা ব্যাপার। অর্ধেক মানুষ জানেও না যে বাবুসোনা বলে একটা সিনেমা এসেছিল। মানে ঘটনাটা এরকম, যারা আমাদের চ্যানেলের দর্শক তারা অবশ্যই জানে যে বাবুসোনা নামক একটা এরকম একটা কমেডি, সুন্দর একটা কমেডি প্লটের একটা মুভি এসেছিল। অ্যাকচুয়ালি এই সিনেমাটা চললো না কেন, কিসের জন্য চললো না? শ্রাবন্তী তার জন্য দায়ী না, তার জন্য জিতু কমল দায়ী না, তার জন্য গল্প দায়ী না, তার জন্য হচ্ছে ডিরেক্টর দায়ী? অ্যাকচুয়ালি এই সিনেমাটা না চলার পেছনে সবাই দায়ী। কেন সবাই দায়ী? প্রথমত এর গল্পটা একটা ফ্ল্যাট স্টোরি, একই লেন্থে যাচ্ছে, যেখানে কোনো ওঠা নামা ব্যাকগ্রাউন্ড, কোনো গল্প নেই, স্কোর নেই, কিচ্ছু নেই। আর সব থেকে পুরো মুভিটা দাঁড়িয়েছিল কমেডির ওপর, আর সেই কমেডিটা ঠিকঠাক করে ওয়ার্ক করেনি, পুরো জিনিসটাকে ছাপড়ি লেগেছে, এরকম একটা ব্যাপার। ছাপড়ি কথাটা কেন ইউজ করলাম? ছাপড়ি কথাটা আমার নয়, ইন্টারনেটে আলোচিত হওয়া একটা ওয়ার্ড, যেটা হচ্ছে জিতু কমলের ওপর এখন হচ্ছে। কারণ তার গেট আপ দেখো, ছেঁড়াফাটা জিন্স, একটা জ্যাকেট, আর তার সঙ্গে চুলে কালার করা চুল, মানে এরকম একটা ব্যাপার, একটা কালার করা একটা ঝিঙ্কু টাইপের, যেটা হচ্ছে আগে টিকটকে দেখা যেত সেরকম টাইপের। আর এখানে শ্রাবন্তীকেও দেখা যাচ্ছে যে খুব একটা সিরিয়াস হ্যান ত্যান তো হবেই না, তার কারণ হচ্ছে কমেডি ফিল্ম। এবার কমেডির স্ক্রিপ্টের ওপর পুরো সিনেমাটা দাঁড়িয়েছিল, সেখানে স্ক্রিপ্টটা অত ভালো ওয়ার্ক করেনি বলতে স্ক্রিপ্টটা বাজে স্ক্রিপ্ট ছিল এক কথায়। না হলে এই সিনেমাটা হয়তো চলতো। আর যদিও এই স্টোরিটাকে চালাতে গেলে সেই লেভেলের একটা ক্রিয়েটিভ ডিরেক্টর লাগতো, যেটা কোনো কিছুতেই হয়নি, যার কারণে সিনেমাটা চলেনি। এই সিনেমাটা চলেনি আরও তার কারণ হচ্ছে, এই সিনেমাটা প্রথম থেকে যখন হচ্ছে তার ট্রেলারটা আসে তখন থেকেই এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছিল, এটা নিয়ে ট্রোল শুরু হয়ে গেছিল। আর ট্রোল যে সিনেমায় শুরু হয়ে যায়, তার যদি কন্টেন্ট যদি ঠিক না থাকে, পরবর্তীকালে যদি কন্টেন্ট একটু ভালো হয়, তাহলে সেই সিনেমাটা কিন্তু ভালো ওয়ার্ক করে, ভালো চলে। কিন্তু যদি সেই জায়গা থেকে সরে যায়, যেরকম এই সিনেমার বেলা হয়েছে, এই সিনেমার প্লটে কিচ্ছু ছিল না, এই সিনেমা কারোর ভালো লাগেনি। আর সত্যি কথা বলতে, যখন সিনেমা হলে ছাবার মতো সিনেমা চলছে, যখন সিনেমা হলে এখনো পর্যন্ত সেই 25শে ডিসেম্বরে রিলিজ হওয়া মুভি খাদান চলছে, বহুরূপী চলছে, সে জায়গায় বাবুসোনা চাপ আছে বস। সিনেমা হলে এখনো সত্যি বলে সত্যি কিছু নয়, এই সিনেমাটাও চলছে। এবার ঘটনাটা হচ্ছে, শো সবারই কম, প্রচুর সিনেমা হলে না চলে এখন কম সিনেমা হলে কম স্ক্রিনে চলছে, কিন্তু চলছে, তার কারণ কন্টেন্টের দম আছে। আর আজকের ডেটে যে সিনেমার কন্টেন্টে দম নেই, সেই সিনেমা চলা খুব কঠিন। আর তার ওপরে যদি একটা সিনেমা আসার আগে যদি সেটা ট্রোলের সম্মুখীন হয়, বা সেটাকে রোস্ট করে, সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করতে থাকে লোকজন, তাহলে কিন্তু সেই সিনেমার পক্ষে বেশিরভাগ টাইমে খারাপ হয়। অনেক সিনেমা এরকম আছে, প্রথমে ট্রোল হয়, তারপরে কিন্তু সেই সিনেমাটা কন্টেন্টের জোরে বেরিয়ে যায়, আর সেটা অনেক টাকা কামিয়ে নেয়, আর হিট বলে হচ্ছে বক্স অফিসে নাম আসে। এই সিনেমার বেলা কিছুই হয়নি, তার কারণ হচ্ছে স্ক্রিপ্ট, প্লট, ডিরেক্টর, আর স্টোরি, আর কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক ওয়ার্ক করেনি, তাই সিনেমাটা ফ্লপ বলে ভুল হবে, ডিজাস্টার। এই কারণে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যদি তোমাদের আমাদের রিভিউ ভালো লাগে, আমাদের গল্প তোমার শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, আর শেয়ার করো বন্ধুদের। আর যারা সিনেমা প্রেমী মানুষ, তাদেরকে তো অবশ্যই শেয়ার করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।